19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজের জন্য যে স্কোয়াড বিসিসিআই প্রকাশ করেছে, তাতে করে ভারতের ক্রিকেট প্রেমীরা খুশি হলো, কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, ক্রিকেট সমর্থকরা কিন্তু মোটেই খুশি নন। তাদের দাবি ভারত ভয় পেয়ে ফুল স্কোয়াড ঘোষণা করেছে। এটা কি মানতে হবে যে ভারত বাংলাদেশকে ভয় পেয়ে ফুল স্কোয়াড ঘোষণা করেছে? বাংলাদেশের কতগুলো ফেসবুকার বা কতগুলো ইউটিউবার এমনভাবে বলছে যেন মানে ভারত বাংলাদেশকে বিরাট ভয় পেয়ে গেছে। পাকিস্তানের ঘরে যেয়ে তাদেরকে 2টো ম্যাচে হারিয়ে হোয়াইট হাউস করে জিতেছে বলে ভারত নাকি ভয় পেয়ে গেছে। তার কারণেই ভারত স্কোয়াডে বিরাট কোহলি, রোহিত শর্মা, সাথে বুমরাকে রেখেও তারা টিম করছে। জাদেজা, আশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর পটেল, লোকেশ রাহুল, ঋষভ পন্ত একটা ফুল স্ট্রেংথের টিম ঘোষণা করেছে, একটা স্কোয়াড ঘোষণা করেছে। যার কারণে বাংলাদেশের এটা নিয়ে অনেক কান্নাকাটি শুরু হয়ে গেছে। তাদের দাবি ভারত ভয় পেয়ে গেছে, সেজন্য তারা বুমরাকে নিয়ে এসছে। বুমরাকে বিশ্রাম দেয়নি তারা বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের মতো একটা দুর্বল দলের বিপক্ষে। তারা নিজেরা মেনে নিচ্ছে এখানে যে বাংলাদেশ দুর্বল দল। ভাবতে পারছো ব্যাপারটা কি? আরে ভাই, প্রথম কথা বলি, বাংলাদেশকে ভারতের ভয় কেন পাবে ভাই? তোমরা আমাদের WTCতে যতগুলো ভারত সিরিজ খেলেছে, যতগুলো ভারত ম্যাচ খেলেছে, প্রত্যেক কটাতেই ভারত ফুল স্ট্রেংথের স্কোয়াডই নামিয়েছে। এটা না হয়ে গেল, এবার বাদ দিলাম। আরেকটা কারণ, ভারতীয় দল ইতিমধ্যে 30-40 দিনের ব্রেকে রয়েছে ভাই। লাস্ট ম্যাচ খেলেছে 40 দিনের মতো প্রায় হতে যাচ্ছে। তো তাদের আর বিশ্রামের প্রয়োজন নেই, তারা এবার মাঠে খেলতে যায়। ভারতীয় সমর্থকও তাদেরকে দেখতে চায়। ভাই কেন এরকম ভাই? তোমরা যখন একটা ইন্টারন্যাশনাল সিরিজ খেলবে, তো একটা টিমকে, তাদের ফুল টিমকে কেন ভয় পাওয়া? তোমরা একটা আইসিসির পূর্ণ সদস্যের দেশ ভাই। যদি তোমরা একটা ভারত কেন, যে কোনো অন্য কোনো টিমেরও ফুল স্ট্রেংথের স্কোয়াডের সঙ্গে খেলতে নাই বা পারবে, তাহলে ভাই আইসিসির পূর্ণ সদস্য থেকে কী লাভ? তোমরা ছেড়ে দাও আইসিসির পূর্ণ সদস্য, ছেড়ে দাও। তোমরা এরকম অ্যাসোসিয়েট দেশ হয়ে যাও, যেখানে সবসময় নেদারল্যান্ড, নেপাল, জিম্বাবুয়ে এদের সাথে খেলো। তোমরা এইসব ভারতের স্কোয়াড দেখে সব কান্নাকাটি করে নিজেদের অকাতটা ভাই সবাইকে বুঝিয়ে দিচ্ছ। কী দরকার এসব কান্নাকাটি করার? তোমাদের নিজের অকাতটা বোঝানোর। মানে যদি আমাদের ফুল টিমের সাথে খেলতে এতই ভয়, তাহলে পূর্ণ সদস্য থেকে কী লাভ? বাদ দিয়ে দাও পূর্ণ সদস্য থেকে। যাক, আমি বাংলাদেশি একজন দাদার দেখলাম, ভিডিও করেছে যে বাংলাদেশের টিম ভারতের ওই ফুল স্কোয়াড টিমকেই নাকি চেন্নাইয়ের প্রথম টেস্টে হারাবে, এবং তারা নাকি কোনো মতেই ভারতের কাছে প্রথম টেস্টে হারবে না তো বটেই, উপরন্তু ভারতকে তারা হারাবে। আর যদি ভারতকে ওরা না হারাতে পারে, ভারত যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে সে নাকি নিজের মাথার চুল ন্যাড়া করবে। কার কথা বলছি তোমরা হয়তো বুঝতে পারছো। যাই হোক, এই দাদার কথা শুনে তাও ভালো লাগলো। একটা চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা রয়েছে, একটা ফুল স্ট্রেংথের টিমের সঙ্গে খেলার একটা সাহস আছে তার। ভাই এই না হলে আইসিসির পূর্ণ সদস্যের দেশ, তো এরকম কথা বলো ভাই, সাহসী কথা বলো। খেলতে এসো, হারো জিতো সেটা পরের ব্যাপার। মানে কান্নাকাটি করে কী লাভ? যেহেতু তোমরা আইসিসির পূর্ণ সদস্য দেশ, এক্ষেত্রে এই জায়গাতে এসে তোমাদের কান্নাকাটি মানায় না ভাই, নিজেদেরকেই নিজেরা ছোটো করছো। যাই হোক, দেখা যাক টেস্টে কী হয়, কারা যেতে হারে, ম্যাচে খেলায় হার জিত তো আছেই। আর বলি, ভারত কোনোদিনও বাংলাদেশকে ভয় পায় না ভাই। যদি তোমরা কোনোদিনও এই পর্যায়ে ভারতের লেভেলে যদি আসতে পারো, সেটা কিন্তু তোমাদের জন্য ভালো। ভারতীয় ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট সমর্থকরা কিন্তু খুশি হবে তোমরা যদি ভারতের লেভেলে আসতে পারো কোনোদিন। চেষ্টা করো, সেই চেষ্টা করো, নিজের অন্য দলের পুরো ফুল স্ট্রেংথের স্কোয়াডের সঙ্গে খেলার চেষ্টা করো ভালোভাবে। সেটাকে নিয়ে কান্নাকাটি করো না, তবেই তোমরা সেরকম জায়গায় কোনো দিন পৌঁছতে পারবে। ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব যদি দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুকে দেখছো তাহলে প্রোফাইলটাকেও